الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يدبهن عنها وأنا بحجزكم عن النار أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف رشباي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی تو پہنچ کیا برہ نشانہ ہر مرد کی تو پہنچ کیا برہ نشانہ تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے بانندہ نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ اے جملہ جہاں جس کی تجلی سے اجالا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর ফরজ বিধান এশার নামাজ আদায় করার পর দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা এই মজলিসে এই মাহফিলে আসতে পারলাম বসতে পারলাম এই মাহফিলের এই মজলিসের সবের ভাগিদার হতে পারলাম যারা আসতে পারে নাই হতেও পারে নাই
মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চায় তো আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করবে ইনশাআল্লাহ। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো আমাদের নবী কিভাবে রহমত, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম তবারি রহমাতুল্লাহি আলাই তাফসিরে তবারি 18 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠা ইমাম তবারি রহমাতুল্লাহি আলাই বলেন, আন্নাল্লাহা আরসালা মুহাম্মাদান নাবিয়্যাহু রাহমাতান লিজামিআল আলামি লিমুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের মুসলমান এবং বেঈমানদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো মুসলমানদের জন্য আমার নবী কিভাবে রহমত, ইমাম তবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবীর মাধ্যমে আমরা নাজাত লাভ করব, এই নবীর মাধ্যমে আমরা মুক্তি লাভ করেছি, এই নবীর মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। তো ইমাম তবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানদের জন্য যেমন রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তেমনি বেঈমানদের জন্য, কাফিরদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তো এই নবীর উপর ঈমান আনার ফলে মুসলমান কোনো ঈমানদার যখন মারা যায়, এই নবীর উপর ঈমান আনার কারণে, এই নবী আল্লাহর থেকে যা নিয়ে এসেছেন সেগুলো বিশ্বাস করার কারণে ওই ঈমানদার মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো ইমাম তবারি বলেন যে মুসলমানদের জন্য আমার নবী রহমত, এটা তো বুঝে আসে, কিন্তু বেঈমানদের জন্য আমার নবী কীভাবে রহমত? তো তিনি বলেন যে এই নবীর আগে যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, উম্মতেরা নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীর ফলে কাফের বেঈমানদেরকে আল্লাহ নগদ আযাব দিয়ে ধ্বংস করেন নাই। কাফের বেঈমানরা যেমন শান্তিতে থাকতে পারে, মুসলমানরা যেমন শান্তিতে আছে, কাফের বেঈমানেরাও ঠিক তেমনি শান্তিতে আছে। কাফের বেঈমানদেরকে আল্লাহ নগদ আযাব দেন নাই, নগদ আযাব দিয়ে ধ্বংস করেন নাই। কেন ধ্বংস করেন নাই? কারণ আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত, বেঈমানদের জন্য তেমনি রহমত। সুবহানাল্লাহ। তো এই কথাটা যদি কাফের বেঈমানেরা জানতো যে কেন আমাদের উপর আযাব আসে না, কেন আমাদের উপর গজব আসে না, আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আযাব আসে না, গজব আসে না। এমন নবী, যেই নবীর কারণে মুসলমানরা শান্তিতে থাকতে পারে, বেঈমানেরাও শান্তিতে থাকতে পারে, এমন নবীকে গালি দেওয়া, এমন নবীর বিরুদ্ধে কোনো কটু কথা বলা, এটা ন্যায় নাকি অন্যায়? অন্যায়। তো আজকে নবীকে ব্যঙ্গ করা হয়, নবীকে গালি দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কাফের বেঈমানদেরকে আযাব দিয়ে ধ্বংস করেন নাই। কেন? কারণ তিনি বেঈমানদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জাহিলি যুগে পাঠিয়েছেন, যেই জাহিলি যুগে যারা একে অন্যের উপর জুলুম করত, যারা মারামারি, খুন খারাপি সবসময় তাদের মধ্যে লেগেই থাকতো। তো একবার এক যুবক মরুভূমির মধ্যে এক রাস্তা দিয়ে আসতেছে, অপর রাস্তা দিয়ে এক মহিলা আসতেছে। যুবককে দেখার পরে মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে? মহিলা মনে মনে বলতেছে যে আজকে মনে হয় আমার জীবন শেষ। তো যখন কাছাকাছি আসছেন, কাছাকাছি আসার ফলে মহিলা বলতেছে যে যুবক আমাকে মাফ করে দাও। যুবক বলতেছে যে না, আপনার কোনো ভয় নাই, মা আপনি বলুন, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? মহিলা বলে না, রাস্তা হারাই নাই। বলে আজকে আমার সর্বনাশ হয়ে যাবে, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, কারণ আরবদের চরিত্র তো সাধারণত ভালো হয় না। যুবক বলতেছে যে না মা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি এরকমই ছিলাম, কিন্তু আপনি জানেন না মা, কিছুদিন আগে আমি বিশ্বনবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবী আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন আমাকে বলছে যে এই মরুভূমির মধ্যে, এই রাস্তার মধ্যে কেউ না দেখলেও আমার আল্লাহ ঠিকই দেখতেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে গিয়ে এক রাখালের ঈমান পরীক্ষা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মুত্তাকি রাখাল যুবকটিকে ডাক দিয়ে বলে, এ রাখাল, এই ছাগলের পাল থেকে একটি ছাগল তুমি আমার কাছে বিক্রি করো, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এর দুধ দহন করে পান করব, আমার পেট ভরবে, তোমার পকেট ভরবে। মুত্তাকি রাখাল যুবকটি ডাক দিয়ে বলে, মুত্তাকি রাখাল যুবকটি বলতেছে, এই লোক, এই ছাগলগুলো তো আমার না, আমার মালিকের। বাড়িতে যাওয়ার পর যদি জিজ্ঞাসা করে যে ছাগল একটা কম কেন, তখন আমি কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু খুব বুদ্ধি দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তুমি বলবে একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে, আর এই মরুভূমির মধ্যে তো এমন ঘটনা অহরহ ঘটেই থাকে। মুত্তাকি রাখাল যুবকটি চোখ বড় বড় করে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়েছে, বলতেছি, ইয়া হাযা, হে লোক, আপনার কাছে কি কোরআনের আলো যায় নাই? আপনার কাছে কি কোরআনের বাণী পৌঁছে নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যুবক, তুমি কি আমাকে চিনতে পেরেছো? মুত্তাকি রাখাল যুবকটি বলে, না, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। মুত্তাকি রাখাল যুবকটি বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ, যে হুজুর মাফ করে দেন, বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ যুবক, না না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের আলো পৌঁছে গিয়েছে, তখন আর কোনো পুলিশ লাগবে না, আর কোনো আর্মি বিডিআর লাগবে না, আর কোনো গোয়েন্দা লাগবে না। আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের আলো পৌঁছে গিয়েছে, তাহলে আমার দেশের রাখালরা আর কখনো চুরি করবে না। সুবহানাল্লাহ। এমন একটা যুগে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনি কিন্তু শুরুতে গিয়ে মানুষের কাছে এই কথা বলবেন না যে আপনি আল্লাহর নবী। আমাদের নবী কিন্তু আগে থেকেই নবী। আমাদের নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা ও মাটির মধ্যে গড়াগড়ি করতেছিলেন, তখন থেকে আমি মুহাম্মদ নবী ছিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমাদের নবী যখন শুভে সাদিকের সময় দুনিয়াতে আসলেন, আমিনা বলেন, যেদিন আমার ছেলে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, সেদিন আকাশের দিকে তাকিয়ে দেখি একটা দুইটা নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এতটা কাছে এসেছে যে আমি চাইলেই তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন বিশ্ব নবীর আগমন হয়ে গিয়েছে। কারণ অন্য কারো জন্মের সময় তারকা ঘরের এত কাছে আসে না, নবীজির জন্মের সময় যত কাছে এসেছে। শুধু তাই নয়, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি দৌড়িয়ে গেলাম, যাওয়ার পর হতবাক, কি ব্যাপার, আকাশের চন্দ্রটা এত কাছে কেন? আমি অবাক হয়ে গেলাম। আবার নবীজির দিকে তাকালাম, দেখলাম উনি আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার। আকাশের চন্দ্রটা ওনার মাথা মুবারক ডানে বামে নাড়াইলে আকাশের চন্দ্রটাও ডানে বামে নড়ে। আয় হায়, হতবাক, কাকে বলবো এই কথা, কে দিবে এই জবাব? যেদিন আমি মুসলমান হইলাম, সরাসরি গিয়ে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, যেদিন আপনি দুনিয়ার মধ্যে এসেছিলেন সেদিন আকাশের চন্দ্রটা ঘরের এত কাছে কেন এসেছিল? আপনিও দেখলাম আকাশের চন্দ্রের দিকে তাকে মুস্কি মুস্কি হাসতেছেন, আপনার মাথা মুবারক ডানে বামে নাড়াইলে আকাশের চাঁদও কেন ডানে বামে নড়ল? ওগো নবীজি, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, চাচা গো, যা দেখেছিলেন সত্য দেখেছিলেন, সঠিক দেখেছিলেন। ওই আকাশের চন্দ্র এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। সাধারণত যত বাচ্চা দুনিয়ার মধ্যে আসে, সব বাচ্চাই কান্না করতে করতে আসে। আমি নবী যেন কান্না না করি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের চন্দ্রের মাধ্যমে আমাকে আনন্দ দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আব্দুল মুত্তালিব উনি খানায় কাবা তওয়াফ করতেছিলেন, হঠাৎ দেখে কে যেন ভিতর থেকে কথা বলে, ওরে আরববাসীরা রে, তোমাদের মধ্যে এমন একজন লোকের আবির্ভাব হয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি ঘরের দরজা দিয়ে ভিতরের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি কাবা ঘরের মধ্যে যে কয়টা মূর্তি ছিল, সবগুলো মূর্তি মাটিতে ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ করে দিলেন যে বিশ্ব নবীর আগমন হয়ে গিয়েছে, মূর্তিগুলো অপসারিত হয়ে যাবে। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া উনিও বলেন, আমিও দেখেছি। কি দেখেছি? কেউ নেয় না বিশ্ব নবীকে। কেন নেয় না? কারণ এতিম বাচ্চা যদি নেয় তাহলে পুরস্কার পাবে না।
আবার হালিমাকেও কেউ বাচ্চা দিতে চায় না, কারণ তার যে একটা বাচ্চা আছে সেটাই ঠিকমতো খাবার পায় না। তো অবশেষে যখন নবীজিকে যখন কেউ নেয় না, তো চিন্তা করলো যখন কেউ যখন নেয় না, তো হালিমা যখন আছে তাকেই দিয়ে দিই। হালিমাও চিন্তা করলেন কেউ যখন নেয় না, আচ্ছা যাই পাইলাম নিয়ে নেই। তো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন হালিমার কাছে, তো দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে তায়েফের ভাষা সাধারণত ভালো, রাজধানীর ভাষা সাধারণত ভালো থাকে না। আমাদের দেশের রাজধানী ঢাকা, তো ঢাকার ভাষা সাধারণত ভালো না, কারণ ঢাকার ভাষা যদি আপনি শুনেন হাসবেন। দুই লোক কথা বলতেছে এই হুজুরটাই কেমন ওয়াজ করছে রে, তো আরেকজন বলতেছে আব্বে হালায় ওয়াজ করছে না, মনে হয় বকরি লাগাইছে। তো একজন আরেকজনকে বলতেছে, আসলে বলছে কিন্তু ভালো, মানে হুজুরের প্রশংসা করছে, যে বলছে যে হুজুরের কথাগুলো আসলে ছাগলের লেদা যেমন টপ টপ করে পড়তে থাকে, হুজুরের কথাগুলো এরকম মুখ থেকে টপ টপ করে বের হয়ে পড়তেছে, একটার সাথে আরেকটা লাগছে না, আব্বে হালা এমন ওয়াজ করছে। এই হচ্ছে ঢাকার ভাষা। তো তিনি চিন্তা করলেন যে যাক, তায়েফের ভাষা ভালো, আবহাওয়া ভালো, সেখানে হালিমার সাথে দিয়ে দিই। তো হালিমা তিনি বলেন, যখন আমি বিশ্ব নবীকে নিয়ে রওনা করলাম, আমার যে দুর্বল উটটা ছিল, আমি যখন নবীকে দুর্বল উটের মধ্যে উঠাইলাম, আমার সেই দুর্বল উটটাও সবল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি নবীজির চাচা আবু জাহেল সেও বলে আমিও দেখেছি। কি দেখেছি? নবীজির বয়স যখন 8 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 8 বছর, তখন নবীজি আল্লাহর দরবারে ডেকে বলতেছে, প্রভু গো, এই পৃথিবীতে আসার পর বাবা কেমন ছিল চোখেও দেখি নাই, 1টা বছর 2টা বছর মায়ের কোলে থাকতে পারি নাই, মাও বিদায় হয়ে চলে গিয়েছেন। 2টা বছর দাদার কোলে থাকতে পারি নাই, দাদাও বিদায় হয়ে চলে গিয়েছেন। প্রভু গো, মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, অথচ সমস্ত পৃথিবীর দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দিয়েছ। আমাদের নবী পাহাড়ের দিকে যায় আর কান্না করে। এমন সময় আবু জাহেল উটের উপর আরোহণ করে এদিক দিয়ে যাচ্ছিল। আবু জাহেল বলে, কিরে মুহাম্মদ, রাস্তা হারিয়ে ফেলেছিস মনে হয়। আমাদের নবী বলেন, না না চাচা, রাস্তা হারাই নাই, আমাকে কান্না করতে দিন। আবু জাহেল বলেন, আরে মুহাম্মদ, এরকম অবস্থায় তোকে একা এখানে রেখে যেতে পারি না। জোর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের পিছনে উঠিয়েছে, কিন্তু আবু জাহেল বসেছে সামনে, নবীজিকে বসিয়েছে পিছনে। এরপর উটের লাগাম ধরে টান দে, উট সামনের দিকে যা, সামনের দিকে যা। উট সামনের দিকে যায় না, চাবুক দিয়ে আঘাত করে সামনের দিকে যায় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলে দিয়েছেন। উট 2 পা আকাশের দিকে আল্লাহর কাছে তুলে কি যেন বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলে দিয়েছে। উট বলতে লাগলো, ওরে আবু জাহেল রে, তোর মতো আবু জাহেল সামনে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে বসাবি, সব সহ্য করতে পারি, আমাকে মারতে পারো, আমার লাগাম ধরে টানতে পারো, কিন্তু এই বিয়াদবি কখনো সহ্য করব না। মুহাম্মদকে সামনে না আনা পর্যন্ত এক কদমও সামনে পারবো না। আল্লাহু আকবার। উটের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আবু জাহেল বলে, এরকম দৃশ্য তো কখনো দেখি না, এটা আবার কেমন কথা। তো বাধ্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আনছে। আনার পর উটের লাগাম ধরে টান দিয়েছে, উট খুব দ্রুত বেগে চলতে লাগলো। অবশ্যই যখন আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে আসলো, এসে ডাক দিয়ে বলতে লাগলো, আব্দুল মুত্তালিবের আওলাদরা, তোমরা কে কোথায় আছো? এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে এই ছেলে তোমাদের জন্য গর্বের কারণ হবে, তোমাদের জন্য অহংকার হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সামনে নবীজির আখলাক, নবীজির বুজুর্গি, নবীজির চরিত্র সকলের সামনে প্রকাশ করে দিলেন। পাশাপাশি 40টি বছর পর্যন্ত গোপন রাখলেন যে তিনি আল্লাহর নবী। এরপর যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ওহী পাঠাইলেন, নবীকে নবুয়ত দান করলেন। যখন নবীকে নবুয়ত দান করলেন, 40 বছর পর্যন্ত কেউ নবীকে গালি দেয় না, সবাই আল আমিন বলে বিশ্বাস করে, আল আমিন স্বীকৃতি দিয়েছে। 40 বছর পর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বললেন, ও চাচা জানেরা, কালিমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করুন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন না। চাচারা যারা ছিল সবাই বলতে লাগলো, মুহাম্মদ, এতদিন তোমাকে বড় ভালো মানুষ জানতাম, ভাতিজা, এতদিন তোমাকে খুবই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, আজ দেখি তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, আজ দেখি তুমি আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলো। মুহাম্মদ,
তোমাকে আমরা খুবই ভালো মানুষ বলে মনে করেছিলাম। নবীজি বলেন, চাচারাম, আমি যদি বলি আপনাদেরকে পাহাড়ের আড়ালে শত্রু দল অপেক্ষা করছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? সবাই বলে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব। কেনই বা বিশ্বাস করব না? কেননা তোমাকে 40 বছর পর্যন্ত আমরা তোমাকে কখনো একটি মিথ্যা কথা বলতে শুনি নাই, কখনো কাউকে গালি দিতে শুনি নাই। তো নবীজি যখন এই কথা তাদেরকে বললেন, তখন তারা একদল মানুষ নবীজির বিরুদ্ধে লেগে গেল। নবীকে কিভাবে উৎখাত করা যায়, নবীজির বিরুদ্ধে সবাই লেগে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। যে নবীজি চিন্তা করলেন যে কিভাবে কি করা যায়। তারাও চিন্তা করলো যে এইভাবে তো আসলে মুহাম্মদকে দমিয়ে রাখা সম্ভব না, কি করা যায়। তো অবশেষে তারা কাফেরদের কাছে, দুইজন ইহুদির কাছে গিয়েছে, ইহুদিদের বড় আলেম, তাদের কাছে গিয়েছে। যে গিয়ে বলো যে তাদের কিতাবে মুহাম্মদ নামে এরকম কোনো নবী আছে কিনা। তো তারা গিয়েছে কাফেরদের মধ্য থেকে, মক্কা থেকে। যাওয়ার পর বলতেছে যে আসলে আপনাদের কিতাবে এরকম মুহাম্মদ নামে কোনো নবী আছে কিনা দেখেন তো। তো তারা দেখলো যে হ্যাঁ, মুহাম্মদ নামে এরকম একজন নবী আছে। তো তারা যখন এই কথা দেখলো, তো বলল যে তোমরা আসলেই সে নবী কিনা এটা পরীক্ষা করবা কিভাবে? তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। যদি সে প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তাহলে মনে করবা তিনি আল্লাহর নবী, আর যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে মনে করবা যে তিনি নবী না। কাফেররা প্রশ্ন শিখিয়ে দিল যে 1 নাম্বার, যে তাকে গিয়ে জিজ্ঞাসা করবা যে ওই 7 যুবক যারা তাদের নিজের ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবা, অর্থাৎ আসহাবে কাহফ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করবা। 2 নাম্বার, রূহ কাকে বলে এটা জিজ্ঞাসা করবা। 3 নাম্বার, কোন ব্যক্তি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর করেছেন, অর্থাৎ যুলকারনাইন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা। তো কাফেররা যখন যে এই কথা জানলো, এই কথা শুনলো, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে প্রশ্ন করলো। তো প্রশ্ন করার পর নবীজি বলছেন আগামীকাল বলবো, কিন্তু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছেন, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। তো এরকমভাবে কয়েকদিন হয়ে গেল, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, কিন্তু নবীজি উত্তর দেন না, আবার জিবরাইল আমিনও আসেন না। কি ব্যাপার, ঘটনা কি, জিবরাইল আমিন কেন আসেন না? তো অবশেষে তারা নবীজিকে এরকম বিভিন্ন কটু কথা বলতে লাগলো, যে বলতে লাগলো আরে তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলেই গিয়েছে, নাউজুবিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ব্যথিত হলেন, আরে কী ব্যাপার, এতদিন হয়ে গেল কেন আসে না, জিবরাইল আমিনও কেন আসে না? নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজির এই চিন্তা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহা নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনের ওই সময়ের কসম যখন সূর্যের আলো পরিপূর্ণ হয়ে যায়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের ওই সময়ের কসম যখন অন্ধকার পরিপূর্ণ হয়ে যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলেন নাই, আপনার প্রভু আপনাকে ছেড়েও দেন নাই। কেনই বা ভুলে যাবেন, কীভাবেই বা ছেড়ে দিবেন? যেই নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, যেই নবীকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যেই নবীর জন্য এত দয়া, যেই নবীর জন্য এত মায়া, সেই নবীকে আমি আল্লাহ ভুলি নাই, ভুলবো না। সুবহানাল্লাহ। তো কাফেররা দেখলো যে না, আসলে এভাবে সম্ভব না। তো তারা বলল যে আমরা যদি মুহাম্মদের ব্যাপারে একটা কথা বলি যে মুহাম্মদ পাগল, তাহলে সমাজের লোকেরা বিশ্বাস করবে, কারণ আমরা তো সমাজের সর্বস্বীকৃত মানুষ। তো আমরা যদি এই কথা বলি তাহলে মানুষ বিশ্বাস করবে। তো তারা বলল, সমাজের লোকদেরকে বলল যে এখানে একটা পাগল আছে, তোমরা তার কাছে যেও না। সমাজের মানুষ বলল যে আরে পাগলই যেহেতু, তাহলে পাগলের বিরুদ্ধে সমাজের নেতৃস্থানীয় লোকেরা কী জন্য নামলো, তাহলে পাগলও মনে হয় সাধারণ পাগল না, চলো গিয়ে দেখে আসি। সবাই যখন নবীকে দেখার জন্য খানায় কাবার মধ্যে ভিড় জমালো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলো, তারা বলল যে নবীজির চেহারার আলোতে দেখলাম যে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারাও বলল যে এই আসলে কোনো সাধারণ মানুষ না। আবার কি যেন পড়তেছে, কি যেন পরে একটার সাথে আরেকটার কোনো মিল নাই।
আল্লাহ নবী পড়তেছিলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আয় হায় কি যেন পড়ে, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কবিতা, এরকম পড়া তো জিন্দিগিতে কখনো শুনি নাই। ছন্দেরও মিল নাই, অর্থেরও মিল নাই, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। ও মক্কার লোকেরা তোমরা সাক্ষী থাকো, উনি সাধারণ কেউ নয়, উনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল। তোমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তো এরকমভাবে দেখলো, যখন কাফেররা দেখলো যে আর আসলে কোনোভাবে আটকানো সম্ভব হচ্ছে না, কি করবে, তারা নবীজির উপর সাহাবায়ে কেরামদের উপর জুলুম নির্যাতন শুরু করলো। তো এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে আসলেন, 13টি বছর প্রচণ্ড কষ্ট সহ্য করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে সাহাবাদেরকে বিভিন্ন দেশে পাঠাইতে লাগলেন। তো একদলকে পাঠাইলেন হাবশায়, বাদশাহ আবিসিনিয়ার কাছে, বাদশাহ নাজাশির কাছে পাঠাইলেন আবিসিনিয়া। তাদের মধ্য থেকে একজনকে পাঠাইলেন নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তো যখন ওনারা বাদশাহ নাজাশির কাছে গিয়েছে, ওইদিকে কাফেররা চিন্তা করলো আরে মুসলমানরা গেল কোথায়। তো তারা যখন সংবাদ পাইল যে তারা আবিসিনিয়ায় গিয়েছে, সেখানে 2 জন সিআইডি পাঠিয়ে দিয়েছে যে গিয়ে বাদশার কাছে বলো যে এরকম এরকম তারা তাদের ধর্ম ত্যাগ করে চলে এসেছে, আপনি তাদেরকে আমাদের সাথে পাঠিয়ে দিন। কাফেরদের মধ্য থেকে যখন 2 জন গিয়ে বাদশার কাছে বলল, বাদশা বলল যদি তাই হয় তাহলে আমি তাদেরকে তোমাদের সাথে পাঠিয়ে দিব। তো বাদশা পরের দিন মুসলমানদেরকে ওনার রাজ দরবারে ডাকলেন। তো মুসলমানরা বাদশার দরবারে যাওয়ার আগে পরামর্শ করলো যে আমাদের মধ্যে বাদশার সামনে গিয়ে কে কথা বলবে। সকলে মিলে পরামর্শ করলো যে আমাদের মধ্যে নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উনি বাদশার সামনে কথা বলবেন। পরের দিন যখন সব সাহাবায়ে কেরাম মিলে যখন বাদশার কাছে যায়, বাদশা জিজ্ঞাসা করে ও মুসলমান কি ব্যাপার, আমি শুনলাম তোমরা নাকি তোমাদের ধর্ম ত্যাগ করে চলে আসলা, ঘটনা কি বলো। মুসলমানদের মধ্য থেকে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন বাদশাহ ইন্না কুন্না আহলা জাহিলিয়া, বাদশাহ আমরা ছিলাম মূর্খ একটা সম্প্রদায়, আমাদের উপর অনুগ্রহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, যেই নবী আমাদেরকে বলেন এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, এগুলো অন্যায়। বাদশাহ এর আগে আমরা একটা বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধে লেগে থাকতাম, একটা বিষয় নিয়ে আমরা তুমুল মারামারি ঝগড়ায় লেগে থাকতাম, এই নবী এসে আমাদেরকে এগুলো থেকে নিষেধ করেছেন। বাদশাহ এই নবী এসে আমাদেরকে বললেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। বাদশাহ এই নবী এসে আমাদেরকে সমস্ত অন্যায় অশ্লীল গর্জিত কাজ থেকে বাধা দিয়েছেন। এবার বাদশাহ বলেন জাফর তোমাদের নবীর উপর কোনো ধর্মগ্রন্থ নাজিল হয়েছে কিনা। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন হ্যাঁ, কুরআন নামে একটা গ্রন্থ আল্লাহ ওনার উপর নাজিল করেছেন, এই কুরআন থেকে উনি আমাদেরকে তেলাওয়াত করে শোনান, এই কুরআন থেকে উনি আমাদেরকে দিক নির্দেশনা দেন। জাফর রাদিয়াল্লাহু আনহু কথা শুনে বাদশা বলেন জাফর তোমাদের ধর্মীয় গ্রন্থ কুরআন থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বাদশার কথা শুনে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে লাগলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুরু করলেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সূরা মারইয়াম যখন তেলাওয়াত করলেন, বাদশার নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশার ধর্ম হচ্ছে খ্রিস্টানদের নবী হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হলেন হযরত মারইয়াম আলাইহাস সালাম। আর এই মারইয়াম আলাইহিস সালামের নামে কোরআনে একটা সূরা নাজিল হয়েছে সূরা মারইয়াম নামে। এই সূরা যখন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনে মুসলমানরাও বাদশার দিকে তাকায়, বেঈমানেরাও বাদশার দিকে তাকায়। বাদশার দিকে তাকিয়ে দেখে হযরত জাফরের তেলাওয়াত শুনে বাদশার চোখ থেকে অঝর ধারায় পানি পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে বলতে লাগলেন জাফর যাও আজ থেকে আমি বলে দিলাম, আজ থেকে আমার এলাকায় তোমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না, তোমাদের উপর অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিবে না। আজ থেকে আমি বাদশা তোমাদেরকে আমার এলাকায় নিরাপদে থাকার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তো এখানে গেল একদল,
তো এখানে একদল যাওয়ার পর তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আস্তে আস্তে সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন। তো আর কিছু কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় যাওয়ার আগে আমাদের মাঝে এমন কাউকে পাঠান যে আমাদের মধ্যে গিয়ে দ্বীনের দাওয়াত দিবে মানুষকে, যে আমাদের মধ্যে গিয়ে দ্বীনের কথা বলবে মানুষকে, ইসলামের দিকে আহ্বান করবে। তো নবীজি অনেক সাহাবা পাঠাইলেন, তার মধ্যে একজন পাঠাইলেন হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু। তো উনি গিয়ে ইসলামের কাজ করতে লাগলেন, মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। তো এরপরে কাফেরদের অত্যাচার দিন দিন বেড়েই চলতে লাগলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কোনো সময় হিজরত করা লাগতে পারে, তৈরি হয়ে নেন। তো এর আগে কাফেররা একটা পরামর্শ সভার আয়োজন করেছে যে আসলে মুহাম্মদ এবং তার সাথীদেরকে কিভাবে কি করা যায়, তাদেরকে তো কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না। তো সকলে মিলে একটা পরামর্শ সভার আয়োজন করলো, সকলে একটা ঘরের মধ্যে একত্রিত হলো। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন নক করে। আবু জাহেল লিডার বলে, দেখো তো দরজায় কে। দরজা খোলার পর দেখে একজন মুরব্বী দরজার সামনে দাঁড়ানো। আবু জাহেল বলে, মান আনতা ওয়া মিন আইনা আনতা, আরে কে আপনি, কোথা থেকে এসেছেন? মুরব্বী বলে, আমি একজন বয়োবৃদ্ধ লোক, আমি তোমাদের এরকম একটা পরামর্শ সভা মিস করতে পারি না। তোমরা যেমন চাও মুহাম্মদকে উৎখাত করতে, এরকম আমিও চাই মুহাম্মদকে উৎখাত করতে। নাউজুবিল্লাহ। তো মুরব্বীকে ঘরে আনছে, আনার পর মুরব্বী বলতেছে যে আমি এখানে বসে থাকবো, আমি দেখব, তোমরা পরামর্শ করবা, আমি শুনবো, যে দেখবো কার পরামর্শ আমার কাছে ভালো লাগে, এরপর আমি ফয়সালা দিব। তো এক একজন এক এক কথা বলতে লাগলো। কেউ বলল যে মুহাম্মদকে অন্য দেশে পাঠিয়ে দেই, কেউ বলল দেশান্তর করে দেই, কেউ বলল এটা করি, কেউ বলল ওটা করি। মুরব্বী বলে, না, কারো পরামর্শ আমার পছন্দ হয় না। তো অবশেষে আবু জাহেল লিডার বলতেছে, এই মুহাম্মদকে হত্যা করলে কেমন হয়? নাউজুবিল্লাহ। মুরব্বী বলে, হ্যাঁ, তোমার পরামর্শটা আমার কাছে ভালো লেগেছে। ওই মুরব্বী আর কেউ নয়, ওই জামানায় ইবলিস মানুষের রূপ ধারণ করতে পারতো, ওইটা হচ্ছে মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ। তো ইবলিস বলতেছে, মুহাম্মদকে হত্যা করার জন্য এক একটা ষড়যন্ত্র শুধু বাস্তবায়ন করলে হবে না, মুহাম্মদকে হত্যা করার মধ্যে শরিক হতে হবে সম্প্রদায়ের সব লোকেদের, তাহলে কেউ কারো বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়াতে পারবে না। তো নবীজিকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুহাম্মদ, যে এরা আপনাকে হত্যা করতে চায়, এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, তৈরি হয়ে নেন, যে কোনো সময় হিজরত করা লাগতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিজরতের জন্য তৈরি হচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন যে কোনো সময় আমাদের হিজরত করা লাগতে পারে, তৈরি হয়ে নেন। তো এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবা। নবীজি চাদরটা আলীর উপর দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন যে নবীকে না পেয়ে আক্রমণ ওনার উপর হতে পারে। আর ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফের বেঈমানেরা নবীজির ঘরের চতুর্পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি যখন ঘর থেকে বের হলেন, নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন এবং বালু এইভাবে তাদের উপর নিক্ষেপ করলেন। বালু যখন তাদের চোখের মধ্যে গেল, তখন তারা চোখ ডলতে শুরু করলো। আর ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নিরাপদে কাফেরদের চোখের সামনে দিয়ে বের করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু ওনার বিছানায় শুয়েছিলেন। তো নবীজি গারে হেরার মধ্যে গেলেন, সেখানে 3 দিন অবস্থান করলেন। সেখান থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার আগে মদিনার লোকের অপেক্ষা করতে লাগলো যে, আরে, যে শুনলাম যে মুহাম্মদ নামে কে যেন আসবে, কই এখনও তো আসে না। প্রতিদিন গিয়ে ছাদের উপর দাঁড়িয়ে থাকে, কোথায়, কেউ তো আসে না। হঠাৎ একদিন এক ইহুদি ছাদের মধ্যে কাপড় শুকা দিচ্ছে। হঠাৎ করে দেখে কে 2 জন সুন্দর মানুষ আসতেছে। সে ডাক দিয়ে বলতেছে, তোমরা কে, কোথায় আছো গো? এতদিন যার অপেক্ষায় ছিলাম তারা মনে হয় এসে গিয়েছে। তো তারা সব দলে দলে বের হয়ে চলে আসছে। আসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সামনে, নবীজি ছিলেন পিছনে। তো সবাই আবু বকরকে নবী মনে করে ওনার চতুর্পাশে ঘোরাফেরা করতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আসলে বিষয়টা একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনাদের সম্মুখে বক্তৃতা হবে, ভাষণ হবে। সবাই চুপ করে বসে গেল। নবীজির মুখের কথা যখন শুরু হয়,
মনে হয় এক একটা নবীজির মুখ থেকে মণি মুক্তা ঝরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান যখন শেষ হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা গান গাইতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কাফেরদের মাঝে ভাষণ দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে অনেকে মুসলমান হয়ে গেল। যাই হোক, বিস্তারিত ঘটনা। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে সারা রাত্র শেষ হবে না। আমাদের যে প্রধান বক্তা, উনি আমাদের মাঝে আসার আগেই এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখনও যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, অতি দ্রুত সকলে মাহফিলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের যে মাহফিলের প্রধান বক্তা, উনি আলোচনা করবেন। তো মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেগুলো আমরা আলোচনা করলাম, এবং যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, সেগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়িত করে আমরা যেন নবীজির যে ওই অনুযায়ী জীবন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, কুরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু